করছেন তাদেরকে প্রজাপাড়া স্টোর ডিজিটাল গ্রুপের দ্বিতীয় মার্কেট প্লেসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আসবার জন্য বিশেষভাবে আহ্বান করছি। অনলাইন আউট অফিস, যেখানে পীরগঞ্জের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, তারই দ্বিতীয় মার্কেট প্লেসের শুভ অনুষ্ঠান আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করছি আমাদের আজকের এই মহতী আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আব্দুল সাত্তার, মুয়াজ্জিন, প্রজাপাড়া জামে মসজিদ। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا সম্মানিত সুধী মণ্ডলী, এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন রীতা রানী। নমস্কার সকলকে। হরে কৃষ্ণ ডিজিটাল গ্রুপের কর্মকর্তা থানা ম্যাডাম, তিনি মহিলা ভাইস চেয়ারম্যান, দুঃখিত মহিলা আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শফিউর রহমান মন্ডল মিলন ভাইকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন। এরপর আমাদের সেলিম সুমন ভাই ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন ভাইকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা এখন আমাদের তারপরে যারা একে একে দিয়ে যান, আপনি সম্মানিত অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন আমাদের ডিজিটাল গ্রুপের কর্মীরা এবং আমাদের সেলিম ভাইয়ের মেয়ে। সম্মানিত সুধীবৃন্দ, থাকার কারণে বেশ কয়েকটি সরকারি প্রোগ্রামও বাতিল করে
উনি বাসায় অবস্থান করছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। উনি ওনার যথার্থে আমাদের উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি শ্রদ্ধে আলহাজ নূর মোহাম্মদ মণ্ডলকে এখানকার অনুষ্ঠানের জন্য দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। উনি এখানে উপস্থিত আছেন আমাদের 11 নম্বর পাঁচগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং ওই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বাবলু ভাই সহ বিভিন্ন ব্যাংকের ব্যাংকার ভাইয়েরা, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সকলকে মুজিবের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামটা স্পিকার আপাকে ঘিরেই সেলিম ভাই এখানে আয়োজন করেছিলেন। উনি কথাও দিয়েছিলেন আসার জন্য, কিন্তু আসতে না পারায় আমরাও দুঃখিত এবং উনিও দুঃখ প্রকাশ করেছেন। তো গরমের সময় অল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানটা শেষ হবে। আমি যতটুকু জানি ডিজিটাল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে পীরগঞ্জের সেলিম ভাই কাজ করে যাচ্ছেন এই এলাকার আমাদের কৃতিমান ভাই বোনদেরকে নিয়ে। দীর্ঘ 6 মাস প্রশিক্ষণ দেওয়ার পর ওখান থেকে মনে হয় 400-500 প্রশিক্ষণার্থীর মধ্যে 40-42 জনকে এখানে সিলেকশন করা হয়েছে। আগামীতে তারা কর্মসংস্থান এখানে পাবে, কিছু আনও তারা করবে। আমি ডিজিটাল গ্রুপকে ধন্যবাদ জানাই। সেলিম ভাই পীরগঞ্জে অঝরে আমাদের যারা বিভিন্ন কর্মসংস্থান পান নাই তাদেরকে এই প্রশিক্ষণে নিয়ে আজকে অতিথি আলহাজ নূর মোহাম্মদ মণ্ডল উনি অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাবেন। স্পিকার মহোদয়কে উনি বিদায় দেবেন। তো আপনারা শেষ পর্যন্ত থেকে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত থেকে অনুষ্ঠানটা সম্পন্ন করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ। জন্য বিশেষ করে বাংলাদেশ এখন ডিজিটাল সিস্টেমের উপরই পুরো বাংলাদেশ প্রতিষ্ঠিত। প্রত্যেকটা অফিস বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, ডিজিটালাইজেশন হলো এই সরকারের মূল উদ্দেশ্য। ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যারা ডিজিটালাইজেশনের মধ্যে আছে, যারা এই ট্রেনিংয়ের মধ্যে যারা আছে, বিভিন্ন অনলাইন আউটসোর্সিংয়ের ব্যাপারে, এরপরে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে, সব ব্যাপারেই ব্যাংক আপনাদের সহযোগিতা করে থাকে। আমাদের ফ্রিল্যান্সিংয়ের জন্য আমরা হেল্প করে থাকি, আমরা ইনভেস্টমেন্ট করে থাকি। তো আমি ইসলামের পক্ষ থেকে আমাদের এই ডিজিটাল গ্রুপের সর্বাত্মক সর্বাঙ্গীন উন্নতি মঙ্গল কামনা করতেছি। ওনাদের এই যে অফিস 2-এর উদ্বোধনের জন্য ওনারা যেন দেখতে ওনাদের সফলতা যেন ব্যাপকভাবে আসে, ওনাদের দ্বারা যেন দেশবাসী, পীরগঞ্জবাসী সবাই উপকৃত হয়, এই কথা বলে আমি সেলিম ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ছেলেপেলেদের ট্রেনিং শেষ করে তাদের ব্যবস্থা নেবেন, এ ধরনের একটা প্রোগ্রাম তারা করেছেন। আশা করি যে যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে কিছু শিখেছেন অবশ্যই তার কর্মসংস্থান হবে। আগে কর্মসংস্থান ও প্রশিক্ষণ দেওয়ার আগে যে ছেলেগুলো বিভিন্নভাবে বেকার ছিল তারা কিন্তু বিভিন্নভাবে অন্য খারাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি, তারা মুক্ত হয়েছে এবং তারা ডিজিটাল বাংলাদেশ এখন বিভিন্নভাবে কাজ করতে পারবে এবং অর্থ উপার্জন করতে পারবে এবং সচ্ছল হয়ে উঠবে। আশা করি এই প্রোগ্রাম সফল হোক। ডিজিটাল গ্রুপের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে পীরগঞ্জে এত বড় একটা কর্মসংস্থান সৃষ্টি করার যে প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন, তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি পরিষদের পক্ষ থেকে। এখানে আমার সহকর্মী ভাইস চেয়ারম্যান কথাবার্তা বলছেন, ওই একই কথা। আমরা সর্বদাই যখন যে অবস্থায় থাকবেন সহযোগিতা চাবেন, অবশ্যই আমরা পরিষদ থেকে সে সহযোগিতাটা দেওয়ার চেষ্টা করব। কোনো সমস্যা হলে সেটা আপনারা জানাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। যাই হোক, আমরা উত্তরে এই সংগঠনকে সাফল্য কামনা করে এবং আজকের এই অনুষ্ঠানটা সার্থক হোক, সফল হোক এবং সুন্দরভাবে প্রশিক্ষণ প্রাপ্তরা কাজ পাক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।